আসসালামু আলাইকুম। রমজান মাসের কমন খাবারের একটি হচ্ছে পেঁয়াজু। তবে রমজান মাস ছাড়াও সবসময় খেতে ভালোই লাগে। আজকে তৈরি করব মুচমুচে মজাদার পেঁয়াজু। 4 থেকে 5 ঘন্টা কীভাবে মুচমুচে থাকবে সেই পদ্ধতি আজকে শেয়ার করব। এখানে খেসারির ডাল 1 কাপ থেকে একটু কম নিয়েছি, আর মসুরের ডাল নিয়েছি হাফ কাপেরও একটু কম। এই ডাল 2-3 ঘন্টা পানি দিয়ে ভিজিয়ে রাখবো নরম হওয়ার জন্য। ডাল পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। ডাল আধা ভাঙা করে বেটে নিব। খেসারির ডালের পরিমাণ বেশি আর মসুরির ডালের পরিমাণ কম নিলে পেঁয়াজুটা অনেক টেস্টি ও ক্রিস্পি হয়। আমি ডাল বেশি করে বেটে কিভাবে সংরক্ষণ করি সেটা দেখাচ্ছি। বেশি করে ডাল বেটে ছোট ছোট করে প্রতিদিনের জন্য ভাগ করে নিই। প্রতিটা ভাগ পলিথিন দিয়ে এভাবে মুড়িয়ে রাখবো। এতে করে ডালে বাতাসও ঢুকবে না, ডাল ভালোও থাকবে। ডিপে রাখার পর যখন প্যাকেটগুলো ফ্রিজ হয়ে যাবে তখন প্যাকেটগুলো একটা ঢাকনা সহ বক্সে রেখে দিব ভালো থাকার জন্য। রমজান মাসে প্রতিদিন 1 প্যাকেট করে ফ্রিজ থেকে বের করে নিব। এরপর নর্মাল করে পেঁয়াজও তৈরি করে নিব। এতে করে প্রতিদিন বাটাবাটি ঝামেলা থাকবে না। এখানে ডালের পরিমাণ 2 রকম ডাল মিলিয়ে 1 কাপের বেশি, মানে 1/4 কাপ ডাল আধা বাটা করে বেটে নিয়েছি। ডালটাকে সম্পূর্ণ ম্যাশ করি নাই। পেঁয়াজুতে পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিতে হয়। এখন 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিব। 5-6টার মতো কাঁচামরিচ কুচি করে কেটে নিচ্ছি, এটা এখন দিয়ে দিব। ঝাল যার যার পছন্দ মতো দিবেন। আর কিছু ধনিয়া পাতা কুচি দিব। এখন লবণ দিব 1 চা চামচের একটু কম, বা টেস্ট অনুযায়ী লবণ। এরপর আদা রসুন বাটা দিলাম 1 চা চামচের একটু কম। হলুদের গুঁড়া দিব 1/2 চা চামচেরও একটু কম। এরপর 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া দিলাম। এরপর ধনিয়ার গুঁড়া দিব 1 চা চামচের একটু কম। হোটেল স্টাইলে আস্ত জিরা দিয়ে দিলাম 1/2 চা চামচ। বেকিং সোডা বা খাবার সোডা দিলাম 1/2 চা চামচ। এরপর চালের গুঁড়া দিলাম উঁচু করে 1 টেবিল চামচ। এরপর সাথে কর্নফ্লাওয়ার দিলাম উঁচু করে 1 টেবিল চামচ। কয়েক ঘন্টা পেঁয়াজু মুচমুচে থাকার জন্য বেকিং সোডা, চালের গুঁড়া, কর্নফ্লাওয়ার এগুলো দিতে হবে। প্রথমে সবগুলো উপকরণ ভালো করে মেখে নিব। এরপর ডালের সাথে ভালো করে মাখিয়ে নিব। এখন পেঁয়াজু ভাজার আগে লম্বাটে শেপ দিয়ে সবগুলো পেঁয়াজু তৈরি করে নিব। সবগুলো পেঁয়াজু শেপ দিয়ে বানিয়ে রাখলে কাজটা দ্রুত হয়। এর ফলে এক পিস করে দ্রুত সবগুলো পেঁয়াজু গরম তেলে ছাড়া যায়। এখন তেল গরম করে নিব। গরম তেলের মধ্যে পেঁয়াজুগুলো একটা একটা করে দিতে থাকব। চুলার আগুন মিডিয়াম রেখে পেঁয়াজুগুলো ভাজতে হবে। অতিরিক্ত আঁচে পেঁয়াজু পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম আঁচে ভাজলে পেঁয়াজু মুচমুচেও হয়। ভাজার প্রথম অবস্থায় পেঁয়াজগুলো নাড়া দেওয়া যাবে না। কাঁচা অবস্থা নাড়া দিলে পেঁয়াজগুলি ভেঙে যাবে। তাই পেঁয়াজের এক পাশ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। পেঁয়াজগুলোর এক পাশ ভাজা হয়ে গেছে, এখন উল্টিয়ে দিব। একটু পর পর উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে যাতে পেঁয়াজ পুড়ে না যায়। লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নেব। ডুবো তেলে ভাজলে পেঁয়াজ সুন্দর হয়। দেখুন ভাজতে ভাজতে পেঁয়াজগুলোর রং গোল্ডেন কালার হয়ে আসছে। এর চেয়ে বেশি ভাজবো না। এখন সবগুলো পেঁয়াজ গরম তেল থেকে তুলে ফেলবো। এই পেঁয়াজগুলো 4-5 ঘন্টার মতো ক্রিস্পি থাকবে। পেঁয়াজ সবাই তৈরি করতে পারে, তবে আমার পদ্ধতিতে তৈরি করে খেয়ে দেখবেন কতটা মজা ও ক্রিস্পি হয় এই পেঁয়াজু। তৈরি হয়ে গেল হোটেলের মতো মজাদার পেঁয়াজু। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন প্লিজ।